হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে দেখতেই পাচ্ছ পুদির বার্থডে আছে। একদম কেক শেক রেডি করে একদম পুদিকে সাজিয়ে টাজিয়ে একদম রেডি করে ফেলেছি। এবারে কেকটা কাটার পালা। তো আজকের পুরো ব্লগটাই হবে পুদির বার্থডে নিয়ে। তো চলো স্টার্ট করি ব্লগটা, দেখতে থাকো। তো আজকে হচ্ছে পুদির বার্থডে, আর এদিকে আমি সব রেডি করে নিয়েছি। এখানে কেক রেডি। কেকটা কিন্তু নিয়েছি কেক হাউস থেকে, উল্টো করে দেখাচ্ছি। এই যে এই হচ্ছে আমাদের কেক। আজকে পাইনঅ্যাপেল ফ্লেভার আছে আর সেজ গ্রিন কালারের কেক নিয়েছি। আর এদিকে 4টে বেলুন ফুলিয়েছি, একদম মিনিমাল সাজিয়েছি, বেশি সাজাতে পারিনি, লেয়ার লাগছিল তাই। আর এদিকে পেছনে দেওয়ালে একটু লাভ সাইন মতো করেছি টুনি দিয়ে। আর এদিকে এতক্ষণ ফটোশুট চলছিল। আর পুদিকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে কমেন্টে। এই রাত 12টার সময় টেনে তুলে ঘুমিয়ে পড়েছিল, টেনে তুলে সাজিয়েছি, হ্যাঁ, যে না কেক কাটতেই হবে। তো চলো কেকটা কেটে ফেলি। কেকটা দেখে তো বেশ টেস্টি ইয়াম্মি লাগছে, আর মানে পারছি না ওয়েট করতে। তো মোমবাতি জ্বালিয়ে ফেলেছি, এবার কেক কাটতে হবে। পুদি স্টার্ট। সায়নকে মিস করছি, সায়ন প্রত্যেকবার থাকে। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু, আমিও ধরবো। হ্যাপি বার্থডে টু ইউ পুদি, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি 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 হাততালি। খেতে ইচ্ছে করছে কেকটা। অমৃত খেলাম। এবারে এটা আমি খাইয়ে দিই। কেমন খেতে? দারুণ, পাইনঅ্যাপেল হেভি টেস্ট, দারুণ টেস্ট। দারুণ বানিয়েছে কেকটা। এবার আজকে রাতেই শেষ হয়ে যাবে কেকটা। সবাই কিন্তু উইশ করে দিও পুদিকে হ্যাপি বার্থডে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ওপারে দাদা বৌদিতে। এই যে আরেকজন এসেছে আমাদের বাড়িতে, সায়ন। তো পুদি আমাকে আর সায়নকে ট্রিট দেবে দাদা বৌদিতে। তো এই হচ্ছে আমাদের ব্যারাকপুর স্টেশন। এখান থেকে ওই পারটা দেখা যাচ্ছে। আমরা ওই পারেই যাবো দাদা বৌদিতে। নতুন যে দাদা বৌদি করেছে, মানে নতুন ওদের সেট আপ করেছে একটা সুন্দর, তো রেনোভেট করেছে, ওখানেই যাব আমরা। চৌকোগুলোতে ওইটাই চলো না, ওইটাই 3 জন আছি। হ্যাঁ না, ওটাই, এটাই বসছি। হ্যাঁ এটাই। তো এই বসলাম আমরা। পুদির খুব পছন্দ হয়েছে এই ওপরটা। ওখানে আবার কি লেখা আছে? প্রাইম লাউঞ্জ। ও এখানে আবার লাউঞ্জ, সায়ন লাউঞ্জ পেছনে। হ্যাঁ লাউঞ্জ। পুরোটা দেখিয়ে দিই তোমাদের একটু। দেখে নাও আগে, হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে মটন আছে। এটা মটন, একটা মটন, এটা আলু। অভিনব নতুনত্ব, খুব সুন্দর। এটা তারপরে দিতে হবে সবকটা জায়গায় কি এরকম শুরু হয়ে গেছে। মানে মাটনটা এত সফট ছিল, কি বলবো, আলুটাও সেরকমই, একদম লাভ, জাস্ট ওয়াও। সায়ন কেমন লাগছে? দাদাবুদি বিরিয়ানি ভালোই আছে, ভালো লাগে। পুদির কেমন লাগছে? পুদি যদিও সেরকম খেলো না। তো করছো, খালি না তো করছো। এই এটা খাবো এবারে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি।
আর জাস্ট ওয়াও বিরিয়ানি খেলাম, জাস্ট ওয়াও। এটার তো আর কোনো মানে ডেফিনিশন হয় না দাদা বৌদি বিরিয়ানি, তো একদম দারুণ। কারণ আলু বিরিয়ানি নিয়েছিলাম, আমরা মাটন বিরিয়ানি নিয়েছিলাম। আর এখানে খুব সুন্দর একটা জায়গা আছে, তোমাদের দেখাচ্ছি, এখানে ভালো ফটোশ্যুট করা যাবে। দুজন পোজ দিয়ে রেডি, কিন্তু আমি করছি ভিডিও। তো আমরা এখন বেরোচ্ছি, আর এই জায়গাটা হচ্ছে বড় পার্টি ফার্টি হলে এই জায়গাটা, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, এদিক দিয়ে নিচ দিয়ে এই দিক দিয়ে হচ্ছে এদের এক্সিট। ওদিকে আরো বিরিয়ানি আসছে। এখান দিয়ে নামলাম, এখান দিয়ে নেমে এখানটা ওদের কিচেন, নিচটা এই জায়গাটা ওদের পুরো কিচেন, এখানে রান্না বান্না হচ্ছে। আর এদিক দিয়ে আমরা বেরোচ্ছি, সিঁড়ি আছে। কোন দিক দিয়ে বেরোচ্ছি? এইদিকে এই যে এদিকে হচ্ছে মেন রাস্তা। এখন আমরা আছি ব্যারাকপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমরা ওভারব্রিজটা পার হয়ে বাড়ি যাব। আর আমরা আজকে আরেকটা জায়গায় গেছি, সেটা হচ্ছে মঙ্গল পাণ্ডে পার্কে। ওটা একটু বেলার দিকে গেছিলাম আমরা, তো ওখানে আমরা গিয়ে বোটিং করেছি। ওখানকারও কিছু ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করছি, ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ কতগুলো বোট আছে, এখান থেকেই একটা বোটে আমরা উঠে পড়লাম। দেখো কি সুন্দর লাগছে ভিউটা। দেখো এখানকার ভিউটা কত সুন্দর, পুরো মনে হচ্ছে যেন ভেনিসে চলে এসেছি। এত সুন্দর লাগছে, মানে আমি জানি না তোমাদের কতটা আমি বোঝাতে পারছি। সামনে থেকে এত সুন্দর। তোমরা যদি মঙ্গল পাণ্ডে পার্কে আসো তাহলে অবশ্যই এখানে নৌকায় উঠবে, মানে এত সুন্দর, আমরা এত অপূর্ব দৃশ্য আমরা উপভোগ করলাম। মানে কি বলবো, এখানে দেখো পুদি জল নিয়ে খেলা করছে। পুদি খুব মজা পেয়েছে কিন্তু বোটিং করে। আর দেখো এই বিউটিফুল সানসেটটা, মানে আই কান্ট এক্সপ্রেস ইন ওয়ার্ডস।